হাসিনার সরকারও সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্টও গভর্নমেন্ট ছিল। এখন জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা যখন যাচ্ছে, তার মানে হইল জনগণের কাছে তারা সবসময় অ্যাকাউন্টেবল থাকবে। মানে যে এলাকায় মানুষজন ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছে, অনেক প্রমিস এসেছে, বস্তার পর বস্তা প্রমিস করে দিয়ে এসেছে, এইটা করব, অমুক করব, তমক করব, এইটা সুশাসন দিব, দুর্নীতি কমাবো, অমুক করব, তমক করব। এখন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় পরখ করে করে দেখবে যে ইয়েস আমি ভোট দিয়েছিলাম এই কারণে এবং আমি এটা দেখতে চাই। অর্থাৎ সরকারের কাছে একদম প্রারম্ভিক যে চ্যালেঞ্জটা আসবে, মানুষের প্রত্যাশা আকাশসম প্রত্যাশা আছে। প্রত্যাশা আকাশসম শ্রীরচনী ইন্টারিম গভর্নমেন্ট অনেক জায়গায় ভালো কাজ করেছে, এটা স্বীকার করতেই হবে। আবার অনেক জায়গাতে আশানুরূপ পারফরমেন্স দেখাইতে পারে নাই, মানুষের প্রত্যাশার সাথে তাল মেলাতে পারে নাই। সো মানুষের প্রত্যাশার সাথে তাল মেলানোর জন্য আপনি যাই করেন না কেন, আপনার ইন্টেনশনটা যাতে জনগণের কাছে মনে হয় যে এটা সহি ইন্টেনশন আছে। দেখেন, চলার পথে কিছু টুকটাক ভুল হয়, মানুষ এটা মাফ করে দিতে পারে, কিন্তু আপনার ইন্টেনশনটাই যদি থাকে বাজে একটা ইন্টেনশন, এই জিনিসটা মানুষ মাফ করে না। এই কারণে সরকারের যেটা সবার আগে করতে হবে, পাবলিক ট্রাস্ট বিল্ড করতে হবে। মানুষ যাতে এসেনশিয়ালি বিলিভ করতে পারে যে না, যে সরকারটা আছে অন্তত আমাদের কথা ভাবে।